আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনাদের ভিতরে অনেক খামারি প্রশ্ন করে থাকেন যে সাকিব ভাই, আমরা কি তেলাপিয়া মাছের সাথে বাটা মাছের মিশ্র চাষ করতে পারবো কিনা? কারণ কি বাটা মাছ তো খুব দ্রুত বর্ধনশীল একটা মাছ। এই মাছ দ্রুত বড় হয় এবং কি এই মাছের চাহিদা তো সব এলাকায় খুব ভালো থাকে। কারণ কি বাটা মাছ যে কোনো এলাকায় খুব ভালো চলে এবং কি বাটা মাছ খাইতেও কিন্তু সুস্বাদু একটা মাছ। এই বাটা মাছ আপনি তেলাপিয়ার সাথে কিভাবে চাষ করবেন এবং কি এই চাষ ব্যবস্থাকালীন সময় কি কি পদক্ষেপ নিতে হবে, কোন কোন জিনিস খেয়াল করলে আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং কি লাভজনক হবে, সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন, এখানে মিশ্র চাষ যে করতেছে এই মিশ্র চাষের সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হলো কি, এই যে তেলাপিয়া যখন আপনি চাষ করতেছেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আপনি 250 পিস করে তেলাপিয়া আপনি মজুত করলেন। এখন এর সাথে আপনার কি করতে হবে, কিছু কার্বজাতীয় মাছ আপনাকে দিতে হবে। এখন আপনি চিন্তা করলেন কি বিভিন্ন প্রজাতির কার্বজাতীয় মাছ দিলে সেক্ষেত্রে ওই কার্বজাতীয় মাছগুলো দেখা যাচ্ছে আপনি 8-9 মাস পরে বিক্রি করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আপনি তেলাপিয়া ওই পুকুরে 4 মাস রাখতেছেন, 4 মাস পরে আপনি কি করতেছেন, তেলাপিয়া বিক্রি করে দিয়ে আবার নতুন করে তেলাপিয়া ছাড়তেছেন। অর্থাৎ কার্বজাতীয় মাছগুলো থেকে গেল, আপনি এখানে কি করলেন, তেলাপিয়া মাছগুলো ছাড়লেন। অর্থাৎ আবার নতুন করে তেলাপিয়ার কোনো নার্সারি করে নিয়ে এসে আপনি এই পুকুরে ছেড়ে আপনি চাষ করতেছেন। অর্থাৎ আপনি একই পুকুরে বছর 2 থেকে 4 বার পর্যন্ত তেলাপিয়া চাষ করতে পারতেছেন। এখন আপনি বলুন যে ভাই একবার তেলাপিয়া ছাড়লে তো সেই তেলাপিয়ার বাচ্চা দিয়ে ফেলে, তো আপনি বলতেছেন একই পুকুরে বছর 2 থেকে 4 বার তেলাপিয়া কেমনে করবো? সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। মনোসেক্স তেলাপিয়ার পোনা মানে কি, সকল পুরুষ তেলাপিয়া। এই পুরুষ তেলাপিয়া সহজে বাচ্চা দিবে না, কারণ কি পুরুষ তেলাপিয়ার পেটে বাচ্চা রাখতে পারে না, তাই না? তো পুরুষ তেলাপিয়া যেহেতু বাচ্চা দিবে না, এই ধরনের তেলাপিয়া আপনাকে নিতে হবে, অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া নিতে হবে। এখন এই মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করলেন, অর্থাৎ একই পুকুরে আপনি চাষ করবেন বছর 2 থেকে 4 বার, তাই না? তাহলে আশা করি সমস্যা নাই। অফার অফার অফার, সাকিব এগ্রোটেকের এসি তেলাপিয়ার পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। প্রতি 1 লক্ষ পিস পোনার দাম ছিল আগে 1,40,000 টাকা, এখন সেই পোনার দাম 1,30,000 টাকা। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন 10,000 টাকা ছাড়। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিসের নিচে হয় এবং কি 8,000 পিসের উপরে হয়, সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 40 পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। এখন এই পুকুরে আপনি চাচ্ছেন কি, কার্পতে মাছ না চাষ করে আপনি বাটা মাছ চাষ করুন। কারণ কি বাটা মাছও খুব দ্রুত বড় হয়, দ্রুত বর্ধনশীল মাছ। তো আপনি তেলাপিয়ার সাথে বাটা মাছ একসাথে বিক্রি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সকল মাছ যদি ধরে আপনি বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে বলবো তেলাপিয়ার সাথে বাটা মাছ চাষ করে খুব লাভজনক একটা মাছ চাষ হইতে পারে। এখন আপনি বলবেন যে ভাই বাটা মাছ চাষের অসুবিধা কি? বাটা মাছ চাষের একটা অসুবিধা আছে, সেটা কি, বাটা মাছ পুকুরের পানি ঘোলা করতে পারে। তো এই ঘোলা করলে সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানিতে অক্সিজেন কমে যেতে পারে এবং কি মাছের কিন্তু একটু অক্সিজেন স্বল্পতা হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে আমরা অবশ্যই সঠিক ঘনত্ব মেনটেন করার চেষ্টা করবো। এই যে আমরা তেলাপিয়ার সাথে বাটা মাছ চাষ করবো, সেই ক্ষেত্রে আমরা কি ঘনত্বে মাছ চাষ করবো? আমরা তেলাপিয়া দিব শতাংশে 250 পিস, আর বাটা মাছ দিব মোটামুটি শতাংশে 5 পিস করে। এর পাশাপাশি আমরা অন্যান্য কার্বজাতীয় মাছ হিসেবে মধ্যম স্তরে 2 পিস আমরা রুই মাছ দিব। আর কোনো মাছ আশা করি না দিলে খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হলো, এই বাটা মাছ আমি তো 5 পিস করে দিলাম, প্রত্যেকটা মাছের সাইজ কি হবে? আপনি এখানে মোটামুটি 300 গ্রাম করে করতে পারবেন, অর্থাৎ এখানে মোটামুটি 1.5 কেজি বাটা মাছ উৎপাদন হইতে পারবে। এখন আপনি যদি বলেন না আমি আর একটু ঘনত্ব দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সর্বোচ্চ 10 পিস পর্যন্ত বাটা মাছ আপনি মজুত করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাটা মাছের ওজন 200 গ্রাম 250 গ্রাম ওজন হবে। অর্থাৎ আপনি 10 পিস বাটা মাছ থেকে মোটামুটি 2.5 থেকে 3 কেজি মাছ উৎপাদন করতে পারছেন। আর 2 পিস আপনি রুই মাছ দিচ্ছেন, এই রুই মাছ থেকে 2 কেজি মাছ উৎপাদন হবে। এই মোটামুটি 4 থেকে 5 পিস মাছ এক্সট্রা উৎপাদন হবে। এর জন্য তেমন কোনো খরচ নাই, কারণ কি আপনি তেলাপিয়াটাই মেন চাষ করতেছেন। তেলাপিয়ার সাথে সাথী মাছ হিসেবে আপনি এই মাছগুলো দিয়ে থাকছেন। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে পুকুরে চাষ করব, আমাদের পুকুরের সাইজ কেমন হইতে হবে এবং পুকুরে পানির গভীরতা কেমন হইতে হবে? পুকুরে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুরের সাইজ মাঝারি অথবা বড় আকারের পুকুর হইতে হবে। কোনোভাবেই পুকুরের আয়তন 33% নিচে হওয়া যাবে না। 33% নিচে হলে সেক্ষেত্রে তেলাপিয়া চাষে ওইরকম লাভজনকভাবে মাছ চাষটা করা যায় না। হ্যাঁ, আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য অথবা আপনি হালকা কিছু মাছ উৎপাদন করতেছেন, আপনার বাড়ির পালানে পুকুরটা পড়ে আছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু আপনি যখন কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ আসবেন, সেক্ষেত্রে অবশ্যই 33% উপরে পুকুরটা হলে সবচেয়ে ভালো হয়। 33% থেকে 2 একর 3 একর 5 একর যে কোনো সাইজের পুকুরে আপনি মাছ চাষ করবেন, কোনো সমস্যা নাই। এখন পুকুরের গভীরতা কেমন হতে হবে? পুকুরের পানির গভীরতা কমপক্ষে 4 ফিট থেকে 8 ফিট হতে হবে। 4 ফিটের নিচে হলে বর্তমান সময় যে পরিমাণ তাপমাত্রা বেড়ে যায়, এই সময় মাছ বেঁচে থাকতে চায় না বা মাছের অক্সিজেন স্বল্পতা হতে থাকে, মাছ খাবারের প্রতি অরুচি দেখায় এবং কি মাছের তেমন একটা গ্রোথ আসে না। এই জন্য বলবো অবশ্যই পুকুর পানির গভীরতা 4 ফিটের উপরে রাখাটা খুবই জরুরি। 8 ফিট থেকে 12 ফিট পর্যন্ত রাখা যায়। অনেকে 20 ফিট পানিতেও কিন্তু তেলাপিয়া চাষ করতেছেন, সমস্যা হচ্ছে না। তবে আদর্শ পুকুরের গভীরতা হলো 4 ফিট থেকে 8 ফিট। এরপর আমার পুকুর যদি মৌসুমী পুকুর হয়, সেই ক্ষেত্রে আমি কি করবো, আপনি মৌসুমী পুকুরে আপনি এই বাটা মাছ এবং কি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন। কারণ কি 2টা মাছ 4 মাসে বিক্রি করা যায়। আপনি 1 মাস তেলাপিয়া নার্সারি করবেন আর 3 মাস চাষ করবেন। এখন এই 4 মাসের ভিতরে বাটা মাছের কিন্তু মোটামুটি সাইজ হয়ে যায়। এই জন্য বলবো আপনি অবশ্যই মৌসুমী পুকুরও চাষ করতে পারবেন।
এখন কথা হলো আপনার যদি পুকুর 12 মাসে পুকুর হয় সেক্ষেত্রে আপনি সারা বছর চাষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা জানি বাটা মাছের পোনা সারা বছর পাওয়া যায়, তো আপনি বাটা মাছ সারা বছর চাষ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা যে মাছ ছাড়বো সেই ক্ষেত্রে কোন সাইজের মাছ আমরা মজুত করবো। আমরা সচরাচর 28 দিন বয়সের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করে থাকি। 28 দিন হরমোন করলে সেই তেলাপিয়া মনোসেক্স হয়ে যায়। এই তেলাপিয়ার পোনাগুলোকে আমরা 1 মাস নার্সারি করবো। অর্থাৎ আপনি 28 দিন বয়সে পোনা সংগ্রহ করলেন, এগুলোকে 1 মাস আপনি নার্সারি করবেন, মাছগুলো 30টা থেকে 40টা কেজি চলে আসবে। 30টা থেকে 40টা কেজি আসলে আপনি কি করবেন, চাষের পুকুরে দিয়ে দিবেন। চাষের পুকুরে মাছগুলো 3 মাস থাকবে, পরবর্তী 3 মাসের ভিতরে মাছগুলো বিক্রি উপযোগী সাইজ হয়ে যাবে, অর্থাৎ 3 পিসে কেজি 2.5 পিসে কেজি চলে আসবে। এখন আপনি বলতে পারেন ভাই এইরকম গ্রোথ আসে এরকম কোন জাতের তেলাপিয়া, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করেন, খুব ভালো একটা গ্রোথ আপনি পাবেন। এক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিব এবং কি যে কোনো সমস্যায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা রোগ ব্যাধি হয় না, কারণ কি আমাদের খামারিরা খুব ভালো করে জানেন যে সাকিব এগ্রোটেক প্রতি 10 দিন অন্তর অন্তর খামারির খোঁজ নিয়ে থাকেন। মাছ চাষে যে কোনো রোগ আসার আগেই বা যে কোনো সমস্যা পড়ার আগেই খামারিকে আমরা আগে থেকে কনফার্ম করে দিই আপনি এই কাজ করেন, এই কাজ করেন না, তাহলে একজন খামারি খুব সুন্দর করে মাছ চাষ করতে পারতেছেন। ধরেন আপনি একটা শার্ট কিনলেন, সেই শার্ট কিভাবে পড়তে হয় সেটা তো আপনি জানেন, তাই না? এটা তো খুব সহজ একটা জিনিস। তেলাপিয়া চাষটাও এরকম সহজ একটা জিনিস, যদি আপনি কি করতে পারেন, সঠিক নিয়মে মাছ চাষটা করতে পারেন। এবং কি এই সঠিক নিয়মটা অনেকে করতে পারেন না, যার কারণে লোকসানে পড়ে যান। এই জন্য আমি আপনাকে বলবো আপনি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করলে একটা গাইডলাইন বই পাচ্ছেন, অর্থাৎ ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, কিভাবে চাষ করতে হবে, কোন সময় কোন ধরনের ব্যবস্থা নিতে হবে সেটা আপনি A to Z জানতে পারতেছেন। তাহলে মাছ চাষটা আপনার জন্য সহজ করে দেওয়ার দায়িত্ব সাকিব এগ্রোটেকের। তাহলে আমরা কি করলাম, আমরা মোটামুটি মাছগুলোকে নার্সারি করলাম। নার্সারি করার সময় আমাদের চাষের পুকুর যেটা আছে সেই চাষের পুকুর আমরা রেডি করে ফেলবো। চাষের পুকুর তো আমরা ফেলে রাখবো না, চাষের পুকুর আমরা কার্যত মাছগুলো এবং কি বাটা মাছ আমরা মজুত করে ফেলবো। এই মাছগুলো কিন্তু 1 মাসে মোটামুটি সাইজ হয়ে যাবে। এখন আপনি বলেন যে কার্যত মাছ এবং কি বাটা মাছ কি সাইজের মাছ মজুত করবো। বাটা মাছ যদি আপনি 10 পিস করে মজুত করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো মোটামুটি ভাবে আপনি কি করবেন, 1 আঙ্গুল সাইজের বাটা মাছের পোনা সংগ্রহ করবেন। 1 আঙ্গুল সাইজের বাটা মাছ সংগ্রহ করলে মোটামুটি 4 মাসের ভিতরে মাছগুলো 300 গ্রাম ওজন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর কার্যত মাছ যেটা বলছি আমরা রুই মাছ বলছি, সেই রুই মাছ আপনি মোটামুটি 250 গ্রাম প্লাস ওজনের আপনি রুই মাছ ছাড়বেন। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আমরা মাছ ছাড়বো, মাছ ছাড়ার আগে তো আমাদের পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতের সময় আমরা কি করবো, চুন লবণ সার দিয়ে আমরা পুকুর প্রস্তুত করে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি, চুন লবণ দিয়ে আমরা প্রোবায়োটিক প্রয়োগ করতে পারি। এতে করে সার প্রয়োগ করতে হয় না। সার প্রয়োগ করলে যেহেতু 7 থেকে 10 দিন বিষ ক্রিয়া থাকতে পারে, আপনি প্রোবায়োটিক প্রয়োগ করলে এইসব সমস্যা আর থাকবে না। এখন আমরা কিন্তু অলরেডি পোনা মজুদ ঘনত্ব কি হবে সেটা আমরা বলে দিচ্ছি। এর পাশাপাশি আমাদের পোনা মজুদের সাইজ কি হবে সেটা আমরা কিন্তু বলে দিচ্ছি। তাহলে আমরা কি করবো, এই মাছগুলোকে খাবার দেবো, মজুদ করছি মাছগুলো কি খাবার দেবো, মাছগুলোকে আমরা কি করবো, সম্পূর্ণ খাবার দেবো। বাইরে থেকে কমার্শিয়াল ফিড নিয়ে এসে দিতে হবে, অথবা হাতে বানানো খাবার দিতে হবে, না হলে কিন্তু মাছ বড় হবে না। আপনি যদি শুধু প্রাকৃতিক খাবার উপর ভরসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ কি আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন। তেলাপিয়া দিচ্ছেন শতাংশ 250 পিস করে, বাটা মাছ দিচ্ছেন আপনি মোটামুটি শতাংশ 10 পিস করে, আর রুই মাছ দিচ্ছেন মোটামুটি শতাংশ 2 পিস। তাহলে এই মাছগুলোর জন্য অবশ্যই খাবার দিতে হবে। প্রাকৃতিক খাবার দেওয়া কিন্তু মাছ চাষটা হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই বাইরে থেকে খাবারটা দিতে হবে। এবং কি প্রাকৃতিক খাবার জন্য প্রতি মাসে মাসে ডোজ করতে হবে, যাতে প্রাকৃতিক খাবার বারংবার তৈরি থাকে। এবং কি বাটা মাছ পুকুরে মানে ভোলা করলেও যাতে কি হয়, প্রতিনিয়ত প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি হইতেছে সেটা দিয়ে যাতে মেকআপটা হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে আমরা এই প্রাকৃতিক খাবার পরীক্ষা করবো কিভাবে, প্রাকৃতিক খাবার কমে গেছে নাকি কি হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে। আমাদের পুকুর পানি যখন দেখবো পানিটা ফ্রেশ হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, মানে পানি কালার সাদা হয়ে যাচ্ছে, সেই সময় আমরা বুঝবো প্রাকৃতিক খাবার কমে যাচ্ছে। পুকুর পানি সবুজ রাখাটা খুবই জরুরি। পুকুর পানি যদি সবুজ রাখতে চান সেক্ষেত্রে মাসিক ডোজ হিসেবে প্রতি মাসে মাসে চুন লবণ এবং প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। এই যে তেলাপিয়ার সাথে বাটা মাছ চাষ করবে সেক্ষেত্রে রোগ ব্যাধি হইতে পারে কিনা দেখেন, আপনার মাছের রোগ ব্যাধি হয়েছে কিনা এবং কি মাছের স্বাস্থ্য ঠিক আছে কিনা, অর্থাৎ যে ধরনের খাবার দিচ্ছেন সেই অনুযায়ী আপনার বৃদ্ধি হচ্ছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এর পাশাপাশি আপনি যে খাবার দিচ্ছেন সেই খাবার অনুযায়ী সঠিক রেজাল্ট আসতেছে কিনা, অর্থাৎ খাবার বেশি দিলেন নাকি কম দিলেন সেটা আপনাকে জানতে হবে। এখন আপনি বলুন যে এটা আমরা বুঝবো কিভাবে, সেই ক্ষেত্রে আমি বলবো সাকিব এগ্রোটেকে যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেখানে গ্রোথ চার্ট কিন্তু দেওয়া থাকে, অর্থাৎ আপনার মাছের বয়স আসছে 30 দিন, 30 দিনে মাছের ওজন আসার কথা 30 পিসে কেজি। তো আপনার মাছ যদি 50 পিসে কেজি থাকে তার মানে গ্রোথ একটু কম আসছে, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে গ্রোথ চার্ট আপনি মেনটেন করতে পারতেছেন, তাই না? আজকে আপনার মাছের বয়স 60 দিন, 60 দিনে মাছের ওজন আসার কথা মোটামুটি ধরেন 10 পিসে কেজি, আপনার মাছ এখনো 20 পিসে কেজি আটকে আছে, তার মানে কি আপনার মাছ খাবার খাচ্ছে ঠিকই, ঠিক মতো রেজাল্ট দিচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে কোন জায়গাতে সমস্যা হচ্ছে এবং কি সেই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আপনি যদি এই জিনিসটা নাই জানেন যে আপনার পুকুর মাছের বয়স আজকে এতদিন, এই পরিমাণ গ্রোথ আসার কথা ছিল, সেটা আপনার আসছে কিনা না আসা নাই সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য অবশ্যই একটা গাইডলাইন দরকার ছিল। সেই গাইডলাইনটা কিন্তু সাকিব এগ্রোটেক আপনাকে প্রোভাইড করবে। এই যে আমরা তেলাপিয়ার সাথে বাটা মাছ চাষ করবো সেক্ষেত্রে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে, অথবা মাছের রোগ ব্যাধি বেশি হবে কিনা দেখেন। বাটা এমন একটা মাছ যে মাছের রোগ ব্যাধি খুব সামান্য, রোগ ব্যাধি হয় না বললে চলে, তবে শীতের আগে বা শীতের পরে একটু রোগ ব্যাধি আসতে পারে। কিন্তু দেখবেন কি সারা বছর বাটা মাছের পোনা পাওয়া যাবে এবং বাটা মাছ আপনি চাষ করবেন বাংলাদেশের গ্রামে গঞ্জে থেকে শুরু করে যে কোনো এলাকায় যে কোনো পাড়া মহল্লায় আপনি বাটা মাছ বিক্রি করতে পারেন। এবং বাটা মাছ সব সময় চাহিদা সম্পন্ন একটা মাছ এবং কি এটা খুব কম দামে মাছ হওয়ার কারণে এটা খুব ভালো একটা চলে। এর পাশাপাশি যখন আপনি করতেছেন তেলাপিয়ার সাথে যখন চাষ করতেছেন সেক্ষেত্রে তেলাপিয়া মাছের এমনি রোগ ব্যাধি কম হয়। সেক্ষেত্রে দেখবেন কি আপনি এই দুইটা মাছ যখন
একসাথে চাষ করবেন, সেক্ষেত্রে কোনো একটা রোগ ব্যাধি হচ্ছে না। এখন এই যে মাছ চাষ করবেন, চাষ করার পরে মাছ আহরণ করবেন কিভাবে, বাজারজাত করবেন কেমনে। বাজারজাত করার ক্ষেত্রে আপনি দেখবেন কি আপনার পুকুর পাড়ে দাঁড়ায় থেকে বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাটা মাছ মরে গেলেও বিক্রি হয়, কোনো সমস্যা নেই। তবে তেলাপিয়ার ক্ষেত্রে আপনি জীবিত মাছ বিক্রি করতে পারলে সবচেয়ে দাম বেশি পাওয়া যায়। আর যদি আপনার মাছ যদি মরেও যায়, সেক্ষেত্রে আপনি দাম ভালো পাবেন যদি আপনার মাছের কালার সঠিক থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি যেই জাতের তেলাপিয়া নিয়েছেন, মাছ মরে যাওয়ার আধা ঘন্টার ভিতরে মাছ সাদা হয়ে যাচ্ছে, এই মাছ সচরাচর কেউ কিনতেছে না। তো এই জন্য বলবো আপনাকে অবশ্যই ভালো জাতের তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। আর ভালো জাতের তেলাপিয়া হলে, ভালো পুকুর ব্যবস্থাপনা হলে, খাদ্য যদি সঠিকভাবে দিতে থাকেন, সেক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর আপনি মাছ বিক্রি করতে পারবেন। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষে সফল হতে, আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন এই যে আমরা মাছ বিক্রি করবো, সেক্ষেত্রে কিরকম উৎপাদন হতে পারে, প্রতি শতাংশে কি পরিমাণ উৎপাদন আসবে। উৎপাদনের ক্ষেত্রে মোটামুটি তেলাপিয়া উৎপাদন হবে, যেহেতু আপনি শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিচ্ছেন, 3 পিস করে তেলাপিয়া যদি আপনার 1 কেজি হয়, অর্থাৎ 3 পিস মাছ মিলে যদি 1 কেজি ওজন হয়, সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশ জায়গা থেকে 70 থেকে 75 কেজি মাছ আপনি তেলাপিয়াতে উৎপাদন করবেন। আর কার্যত মাছ থেকে আপনি মোটামুটি ভাবে 2 কেজি আপনি রুই মাছ পাবেন, আর মোটামুটি 2 থেকে 3 কেজি আপনি বাটা মাছ পাবেন। এই টোটাল আপনার 80 থেকে 85 কেজি মাছ উৎপাদন হতে পারে যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষটা করতে পারেন। এখন সম্ভাব্য আয় ব্যয়টা কেমন হবে, কত খরচ হতে পারে। দেখেন, বাটা মাছ এবং রুই মাছ যেগুলো আমরা দিচ্ছি, সেগুলোর পিছনে তেমন একটা খরচ নাই, বা সেগুলোর পিছনে আমরা তেমন কোনো পরিশ্রম করবো না। কারণ কি আমরা মূল জিনিসটা চাষ করতেছি সেটা হলো তেলাপিয়া। তেলাপিয়ার সাথে অন্যান্য যে মাছগুলো দিচ্ছি সেগুলো আমাদের বাড়তি ফসল। এই মাছগুলো আমাদের ভ্যারাইটি তৈরি করছে, এবং পাইকার যখন মাছ কিনতে আসে, সেক্ষেত্রে তারা পাইকার কিন্তু চায় সবসময় যে পুকুরে একটু ভ্যারাইটিস মাছ থাকুক। আর ভ্যারাইটিস অর্থাৎ বিভিন্ন প্রজাতির মাছ থাকলে সেক্ষেত্রে আরো একটু ভালো দামও পাওয়া যায়। এই জন্য বলবো আপনাকে, আপনি যখন উৎপাদন করতেছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালোভাবে নজরদারি রাখতে হবে। এখন প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে খরচ কেমন হবে। 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে বর্তমান সময় আপনার মোটামুটি 110 টাকা থেকে 120 টাকার মতো খরচ হয়ে যায়। আর যে আপনি মাছের বিক্রির কথা আসেন, সেক্ষেত্রে প্রতি কেজি মাছ আপনি 150 টাকা থেকে শুরু করে 200 টাকা কেজি ধরে বিক্রি করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম দাম যায়, সেক্ষেত্রে দেখেন মাছের দাম কিন্তু অবশ্যই বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দাম হবে, এবং কি সিজন ওয়াইজ সময় অনুযায়ী মাছের দাম কিন্তু কম বেশি হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। কিছু এলাকায় হয়তো 200 টাকা কেজি বিক্রি হইতেছে, কিছু এলাকায় 150 টাকা 145 টাকা ধরেও বিক্রি হইতে পারে। কিন্তু তেলাপিয়া চাষের লোকসান হয় না, কারণ কি যদি সঠিক নিয়মে মাছ চাষ করা যায়, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা যায়, এবং ভালো জাতের তেলাপিয়া হয়, 4 মাস অন্তর অন্তর যদি বিক্রি করা যায়, এরকম যদি জিনিস হয়, সেক্ষেত্রে তেলাপিয়া থেকে যে কোনো লাভ আসলো, এর পাশাপাশি যে কার্যত মাছ বা বাটা মাছ দিচ্ছেন, সেই সাথী মাছ দিচ্ছেন, সেই সাথী মাছ আপনার 5 কেজি মাছ যদি উৎপাদন হয়, 200 টাকা কেজি যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি 1000 টাকা প্রতি শতাংশ জায়গা থেকে লাভ হচ্ছে। অর্থাৎ 1 একর জায়গা থেকে মোটামুটি 1 লক্ষ টাকা 4 মাস অন্তর অন্তর লাভ করা যায়। এটা আপনার বাড়তি ফসল হচ্ছে, বাড়তি উৎপাদন হচ্ছে। অর্থাৎ তেলাপিয়া থেকে একটা তো লাভ আসতে আছে, তার পাশাপাশি আপনার বাটা মাছ বা অন্যান্য মাছ যেগুলো আছেন, সেগুলো থেকে কিন্তু বাড়তি একটা ফসল আপনি পাচ্ছেন। এখন এই যে চাষ করবেন, সেক্ষেত্রে চাষকালীন সময়কালটা কেমন হবে। চাষকালীন সময়টা আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন, সেক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতে পারেন, সমস্যা নাই। তবে খেয়াল করবেন, আপনি যদি নিম্নমানের পোনা নেন, আপনি যদি ম্যানেজমেন্ট ভালোভাবে না দেন, অর্থাৎ পুকুর ভালোভাবে না প্রস্তুত করেন, অন্যদিকে পুকুরে কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সেটা আপনি না জানেন, আসলে কোন ধরনের খাবার দিলে ভালো গ্রোথ আসে এবং কতটুকু খাবার দিতে হয়, সেটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না। এরপর আপনার মনের ভিতরে সর্বশেষ যে প্রশ্ন আসতে পারে, সেটা কি, আমি যদি তেলাপিয়া চাষ করবো, সেই তেলাপিয়ার আমি কি ধরনের খাবার দিব, এবং কি কোন খাবার দিলে দ্রুত গ্রোথ আসবে। আমি বলবো আপনাকে ভাসমান খাবার দিতে। ভাসমান খাবার দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন, এবং 27 থেকে 30% প্রোটিন আছে এরকম খাবার আপনাকে দিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন যে আমি কি করবো, হাতে বানানো খাবার দিব, সেক্ষেত্রে আপনি সকালবেলা হাতে বানানো খাবার দিতে পারেন, বিকালবেলা কেনা খাবার বা ভাসমান খাবার দিতে পারেন। আর অবশ্যই আপনি এখানে হাতে বানানো খাবারের ফর্মুলাটা জেনে নিয়ে সঠিক নিয়মে 27 থেকে 30% প্রোটিনের খাবার তৈরি খাওয়াইতে হবে, তাহলে আপনি সুন্দর একটা রেজাল্ট পাবেন। আর যদি আপনি প্রতিদিন যদি সকালবেলা করে হাতে বানানো খাবার দেন, সেক্ষেত্রে আমি বলবো সপ্তাহে 1 দিন আপনি খাবার একবেলা বন্ধ রাখবেন। এতে করে কি হবে, আপনার পুকুর পানি মোটা হবে না বা ব্লুম হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।